আজ আমি আমার গ্রামের এমন একটি গল্প বলবো যেটি শুনে আপনাদের হয়তো ভালো লাগবে। তো আজকে গল্পটা ঠিক এমনই হবে যে আমাদের গ্রামের কিছু পুরাতন মানুষরা বলে যে এই গ্রামে নাকি রাজা মহারাজরা একসময় ছিল, তাদের বাড়িও ছিল। আমি সেগুলোও দেখাবো আজকে আমাদের গ্রামের। আর আজ দেখাবো আমাদের গ্রামের যেখানে দুর্গা মায়ের পূজা হয়, এই অঞ্চলের হলে সব থেকে বড় মেলা আমাদের এখানে হয়, আর সেইটাই দেখাবো। তো চলো, ভিডিওটি ভালো লাগলে আপনারা একটি লাইক, একটি কমেন্ট আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। দেখতেই পাচ্ছ এখনও কিন্তু ধান রোয়া কিন্তু হয়নি, গ্রামের মানুষরা ধান রুচ্ছে। আর আমি ঠিক সেই জায়গাটায় চলে এসেছি যে জায়গাটার গল্প আজ আমি আপনাদের বলবো। তো সাথে থাকো আর দেখো। সেই মন্দিরটার কিন্তু কাছাকাছি চলেই এসেছি, যে মন্দিরটার কথা বলেছিলাম যেখানে আমাদের দুর্গাপূজা হয়। আর চলো মন্দিরটার ভিতরেও ঘুরে দেখাবো আমরা। তো আমরা সেই মন্দিরটার সামনে চলে এসেছি। দেখুন এই যে ঘরটা, এই ঘরটায় জগন্নাথ দেবের রথটা এখানে আছে, এখানেও রথ হয়। আর এ সাইডে আছে দুর্গা মায়ের ঘর। এখানে যেহেতু এখনও দুর্গা মায়ের কিছুই করাই হয়নি, সবে শুরু হচ্ছে। আর এই জায়গাটা ঠিক পুজোটা হয় আমাদের এই মন্দিরের হলে দুর্গা মায়ের থাকে। আর এই যে সামনেটা দেখছো, ওই যে মঞ্চটা, ওখানে আমাদের নানান অনুষ্ঠান হয় ওই জায়গাটায়। আর এই যে বট গাছটা দেখছো, এই বট গাছটা বহু পুরাতন বট গাছ। আর এই যে পূজাটা, এই পূজাটা আজকের কোন পূজা না, এই পূজাটা আজ থেকে প্রায় 150 বছর আগের এই পূজাটা শুরু এখানে। আর তোমাদেরকে যেটা বলেছিলাম যে আমাদের গ্রামে নাকি রাজা মহাদের ছিল, তাদের বাড়ি ঘর, এটা কিন্তু ঠিক সেই মন্দিরের জায়গার উপরেই আছে, কিন্তু এই মন্দিরের জায়গার উপরেই এই পূজাটা হয়। আর চলুন দেখি দিই। আমাদের গ্রামের মানুষরা বলে নাকি এইখানে নাকি রাজা থাকতো, এখানে রাজার বাড়ি ছিল, সব কিছু ছিলই। সে ঘর বাড়িগুলো এখন হয়তো ভেঙে গেছে, কিন্তু তাদের কিছু স্মৃতি আছে, সেগুলোই দেখাবো আজ আমি। এই যে এরিয়াটা দেখছো তোমরা, এই এরিয়াটা কিন্তু তারই সম্পূর্ণ। এই যে পুকুরটা দেখছো, এটাও কিন্তু তারই। আর যেহেতু এখানে কোনো ভালো সুযোগ সুবিধা নেই, সেই কারণে এগুলো এখনও কাঁচা হয়ে আছে, এগুলোকে এখনও পাকা করা হয়নি। দেখতেই পাচ্ছ কত বড় বড় নারকেল গাছ, বহু পুরাতন এই জায়গাটা। এখানে নাকি রাতের পর কেউ নাকি আসে না এখানে, এই জায়গা থেকে নাকি কেমন একটা শব্দ বের হয়, এখানকার আশেপাশে মানুষরা বলে। আর আমি ঠিক সেই জায়গায় চলে এসেছি যেখানে মন্ত্রীর বাড়িটা ছিল। এই যে দেখতেই পাচ্ছ ঘাট। আর ঠিক এই জায়গাটা, এই যে বট গাছগুলো দেখছো, এই বট গাছের নিচে বাড়িটা ছিল। বাড়িটা এখন ভেঙে গেছে, কিন্তু বাড়িটার গাছ থেকে যে বট গাছ বেরিয়েছিল, সেই বট গাছগুলো কিন্তু আজ কিন্তু এতই বড় বড় আছে। বট গাছটা অনেকবার কেটে দেওয়া হয়ে গেছিলো, কিন্তু আবার বড় হয়ে গেছে, সে দেখতে পাচ্ছ। বট গাছটা পড়ে গেছে ঝড়ে, কিন্তু বট গাছের গায়ে সেই বাড়ির
যে ইট সেগুলো কিন্তু এখনও আছে কিছু কিছু। আর এই সেই বট গাছ, যে বট গাছটার কথা আমি একটু আগে বলছিলাম, এই বট গাছটায় নাকি কিছু নাকি রহস্য আছে যেটা এখনও কেউ বের করতে পারেনি খুঁজে। এখানে কিন্তু অনেকগুলোই বট গাছ আছে, এই একটা আছে, এই একটা আছে, এই একটা আছে, এই একটা আছে। আর ও সাইডই নারকেল বাগান, আরও নানান কিছু আছে। এটাকে আমাদের এখানকার মানুষ বলে 50 খোপ, মানে এই জায়গাটা 50 বিঘে নিয়ে একটা বাড়ি। ও সাইডে অনেকটা আছে, যেহেতু বন্ধুরা জল কাদা ওই কারণে আমি যেতে পারছি না। আর ও সাইডেও একটা পুকুর আছে। আর এখানে সব থেকে সুন্দর জায়গা বলে এখানে বলা হয়, কারণ এখানে নানান রকম মানুষ আছে এখানে ভিডিও বানাতে, দেখতে, আবার তারা দিন শেষে ভিডিও বানানো হয়ে গেলে চলেও যায়। আর এই পুকুরটায় কোনো দিন মাছ পুরায় না এখানকার মানুষ বলে। আমি যেহেতু দেখিনি এখান থেকে আমার বাড়িটা অনেকটাই দূর, কিন্তু আমি তবুও এসেছি আপনাদের সামনে তুলে ধরতে এই জায়গাটার রহস্য নিয়ে। এখানে সন্ধ্যা নামার পর এখানে কোনো মানুষজন কি কোনো পশু পাখি থাকে না এখানে। যেহেতু আমি নতুন ভিডিও বানাচ্ছি, আমার কথায় যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে আমাকে মানিয়ে নেবেন একটু। আর তোমাদের ভালোবাসায় আমি হয়তো ভালো কিছু করতে পারবো। আর সঙ্গে থাকবেন অবশ্যই তোমরা। কিছু কিছু কথা আমার ভুল হচ্ছে, কিন্তু নতুন যেহেতু আমি, বুঝতেই পারছো তোমরা, কখনো আপনি বলছি, কখনো তুমি বলছি। ঠিক এই জায়গাটায় নানান রকমের দোকানপাট বসে পূজার সময়, এই মানে দুর্গা পুজোটা হলে। খুব সুন্দর একটি অনুষ্ঠান হয় এখানে। এখানে নানান জায়গার থেকে নানান মানুষ আসে অনুষ্ঠানটি দেখার জন্য। আর আমরাও আসি, যেহেতু আমাদের এখানকার পূজা। এই যে মঞ্চটা এখানে তৈরি করে দেওয়া হয়েছে, যেহেতু বর্ষা হয় তো প্রচুর এখানে, এই কারণে। আর ওই সাইডে আছে নদী, নদীটাও দেখাবো আপনাদেরকে, কিন্তু তার আগে একটা জিনিস দেখাই আপনাদেরকে, যে